আমরা প্রায় সময় একটা ভুল করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে কি করি, আমাদের নিজেদের পার্সোনাল নাম্বারটা শেয়ার করি। সো অ্যাকচুয়ালি এই যে আপনি পার্সোনাল নাম্বারটা শেয়ার করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। আবার দেখা গেছে যে আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করি। সো ওই ইনফরমেশন শেয়ারের কারণে আপনি কোন ধরনের প্রতারক চক্রের পাল্লায় পড়তে পারেন এবং কি হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে পার্সোনাল ইনফরমেশন বলতে হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আছে, সেই ফোন নাম্বারটা যদি আপনি শেয়ার করেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব প্ল্যাটফর্মে, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে যদি আপনি শেয়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের প্রবলেমে পড়তে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি কোন কোন দিকগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের প্রবলেম থেকে অ্যাভয়েড করে যেতে পারবেন এবং সেটার A to Z। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা কি করি, আমরা দেখা গেছে যে বিভিন্ন ধরনের, বিশেষ করে আমি দেখি যে আমি কখনো ভিডিও যদি পাবলিশ করি, তখন দেখা গেছে যে ওই ভিডিও নিচে অনেকে কি করেন, মাই নাম্বার লিখে নাম্বারটা বসায় দেন। আবার দেখা গেছে যে আপনার ফেসবুক পেজে যখন কোনো একটা পোস্ট দিই, তখনও দেখা গেছে যে মাই নাম্বার লিখে এইভাবে নাম্বারটা দিয়ে দেন। আবার দেখা গেছে যে আপনার অনেকে প্রায় সময় দেখি যে এটা কিন্তু অনবরত, আমার যদি পার্সেন্টেজ কম হতো তাহলে হয়তো বা এই ভিডিওটা তৈরি করতে হতো না, বাট এটা পার্সেন্টেজ বাড়তেছে। তার মানে কি, আপনার আসলে সচেতন হওয়া উচিত, বিকজ অফ আপনি নাম্বার দেন আর না দেন, কি ধরনের প্রবলেমে পড়তে পারেন সেটা কিন্তু আপনার জানা উচিত। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি কি করলেন, ফর এক্সাম্পল ধরুন আমার এই ভিডিওর নিচে কি করলেন, মাই নাম্বার লিখে আপনার নাম্বারটা দিয়ে দিলেন। তো এখন আপনি চিন্তা করেন, এই যে মাই নাম্বার লিখে আপনি যে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছেন, আমি কি কোনো কারণবশত আমি আপনাকে ফোন করবো? অফকোর্স নট। এটা আপনাকে বুঝতে হবে যে আমি আসলে যে ভিডিওটা পাবলিশ করছি, এরকম মনে করেন যে 500 কমেন্টস আসে, এই 500 কমেন্টসের নাম্বারে আমি ফোন করব না, এটাই আসলে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা বাস্তব ভিত্তিক কথা। তারপর আরেকটা দেখা গেছে যে আপনি যেই সব জায়গাগুলোতে নাম্বার দিচ্ছেন, সেসব নাম্বারগুলোতে দেখা গেছে আমি ফোন নাও করতে পারি। তো এখন দেখা গেছে যে আপনি বলতে চাচ্ছেন যে এইভাবে নাম্বার দিলে ভাই কি ধরনের প্রবলেম হতে পারে, নাম্বার দিলে কি ধরনের প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে আপনার এই নাম্বারটা ধরুন কোনো এক প্রতারক চক্র নিল, আপনি যে আইডি থেকে নাম্বারটা দিচ্ছেন, সেই আইডির নামটা কিন্তু আছে, যদি ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে কিন্তু তার নাম আছে। আর কষ্ট করলে আপনি কোথায় থাকেন সেটা বাইর করা তেমন বেশি কঠিন কাজ না। কি করলো, সে ওই নাম্বারে ফোন দিল, ফোন দিয়ে বললো যে ভাই আপনার নামে তো এত বড় পার্সেল আসছে, আপনার নাম তো অমুক, তো আপনার পার্সেলটা এরকম এরকম, আপনি টাকা পেমেন্ট করে দেন, আমি আপনার পার্সেলটা পাঠিয়ে দিচ্ছি। আপনি তখন বিশ্বাস করতে বাধ্য, বিশেষ করে যারা আসলে এই ধরনের কাজ করেন, তারা কিন্তু এই ধরনের বিশ্বাসটা বেশি করবেন। সো এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার দেখা গেছে যে ধরুন আপনি কোনো একটা পেজে বা কোনো একটা জায়গায় এইভাবে আপনি নাম্বার দিয়ে দিলেন, এখন আপনি যে ব্যক্তিকে উদ্দেশ্য করে নাম্বার দিচ্ছেন, সেই ব্যক্তি আপনাকে নাও কল দিতে পারে এবং না দিবে, এটাই স্বাভাবিক। সে কি করলো, ধর অন্য কেউ তার নাম ধরে তাকে যদি ফোন দেয়, ফোন দিয়ে যদি আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটে, তখন আপনি কি করবেন? সো এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে দেখি যে ভাই আমার এত ডলার লাগবে, একটু কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করেন। তো আমার কথা হচ্ছে যে আপনি নিজেই চিন্তা করে দেখেন, আমার এখানে কিন্তু ভিডিও পাবলিশ করা হয় কি, ডলার বেচা কেনা নিষেধ, তারপরেও কিন্তু অনেকে বলে। তো অ্যাকচুয়ালি জিনিসে চিন্তা করেন, এই যে আপনি যে নাম্বারটা দিলেন, এখন ওই ক্ষেত্রে অন্য একজন যদি ফোন করে বলে যে আমি অমুক, আমি আপনার কাছে ডলার সেল করতে যাচ্ছি বা আমি ডলার সেল করব, আপনি কিনে নিতে পারেন, তো আপনি ট্রাস্ট করে টাকাটা পাঠালেন, তারপরে কিন্তু আপনার টাকাটা আপনি যে ডলার পাওয়া সেটা কিন্তু পাবেন না। সো এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখন এই ইনফরমেশনগুলো দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বড় ধরনের একটা বিপদ ডেকে আনতেছেন। ফর এক্সাম্পল, আপনি ধরেন আপনার কথা একটা কি করলো, আপনি মনে করতেছেন আপনার নাম্বারটা পাবলিশ করে, আপনি পাবলিশ করে আপনার নাম্বার দিয়ে লাভটা কি, আমি তো বুঝলাম না। আপনার ইম্পর্টেন্ট পার্সন ছাড়া কিন্তু এখন বর্তমানে কেউ কারণে নাম্বারই দেয় না। আপনি দেখা যাবে যে হ্যাঁ চ্যাটিং করতে পারে, কিন্তু নাম্বার কিন্তু কেউ পাবলিশ করে না। তো পাবলিশ করলে কি ধরনের প্রবলেম হতে পারে? দেখুন একটা জিনিস, আপনি দেখা গেছে যে কি করেন, ফেসবুকের মধ্যে কি করেন, আপনারা আপনাদের নিজেদের কার্ডের নাম্বার ছবি তুলে দিয়ে দেন, আমি এই কার্ড পাইছি, বা আপনার ন্যাশনাল আইডি কার্ড পাইছেন, সেটা ছবি তুলে আপনি কি করেন, ফেসবুকে দিয়ে দেন। তো আপনি নিজে চিন্তা করেন, ওই কার্ডের মধ্যে আপনার বার্থডে আছে, আপনার ইনফরমেশন আছে, আপনি কোথায় থাকেন, সেই ধরনের কিন্তু ইনফরমেশনগুলো আছে, আপনি কিন্তু সেগুলো ব্লার করেন, আপনি দিয়ে দিচ্ছেন। আপনার ভিসা হয়েছে, সেই খুশিতে কি করলেন, আপনি ট্যুর গ্রুপ টাইপের এরকম জায়গায় কি করতেছেন, আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছেন। এখন ওই ইনফরমেশনগুলোর যে মিস ইউজ হবে না, সেটা আপনি কি করে যান। এক কথা যদি বলতে চাই, বর্তমানে সবচেয়ে ভ্যালুয়েবল যদি কোনো কিছু জিনিস থেকে থাকে, সেটা হচ্ছে যে ইনফরমেশন। যার কাছে ইনফরমেশন আছে সেই রাজা, আর যার কাছে ইনফরমেশন নাই সে আসলে কিছুই জানে না, এরকম টাইপের কিন্তু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো, যারা বিশেষ করে আপনার নিজের নাম্বার বুঝে না বুঝে যে কোনো জায়গায় বেজায়গায় আপনি কি করেন, পেস্ট করে দেন, তাদেরকে এতটুকুই বলবো যে আপনারা যদি এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষেত্রে বড় ধরনের কিন্তু বিপদে পড়তে পারেন। তো বড় ধরনের বিপদ বলতে ওই যে আমি স্ক্যামিং বাদেও আমি একটা আপনাকে প্রবলেম বুঝি, আমি ধরেন আপনার কমেন্টস থেকে কি করলাম, আপনার নাম্বারটা পেলাম এবং আপনার নাম পেলাম, এখন আপনার সাথে স্ক্যামিং করবো না, অন্য কারোর
কারোর সাথে স্ক্যামিং করবো। দেখা গেছে যে আমি কি করলাম, আমি একটা সফটওয়্যার ইউজ করে সেটার মধ্যে মনে করেন যে আপনি নাম্বার জেনারেট করে আমি কি করলাম, ওই নাম্বারে ফোন দিলাম, ওই নাম্বার থেকে আমি একজনের ফোন দিলাম, থ্রেড দিলাম, টাকা পয়সা নিলাম এবং আমি আপনার নামটা ইউজ করলাম। তাহলে আপনি চিন্তা করেন, আপনার একে হচ্ছে আপনার ওটা নাম্বার, তারপর আপনার নাম, দুইটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, সেটা ইউজ করে কিন্তু আমি কি করলাম, থার্ড পার্টি একটা কাজ করে ফেললাম। তো তাইলে ফার্স্টবেন কিন্তু আপনি। সো এই ক্ষেত্রে আমি জাস্ট এটুকুই বলবো, ইনফরমেশন বিশেষ করে হচ্ছে মোবাইল নাম্বার এবং আদার্স যে ইনফরমেশন, বার্থডে, কোথায় থাকেন, কি করেন না করেন, এই ধরনের ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা থেকে বিরত থাকুন। এবং পারতপক্ষে যদি কারোর সাথে আপনার চ্যাটিংও হয়, সেই ক্ষেত্রে এই ধরনের নাম্বার আদান প্রদান করা থেকে বিরত থাকুন, কারণ এই ধরনের নাম্বার আদান প্রদান থেকেই আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। ফর এক্সাম্পল ধরুন আপনার যদি কথা বলতে প্রয়োজন হয় বা কথা বলার প্রয়োজন হয়, তাহলে চাইলে আপনি মেসেঞ্জার ইউজ করতে পারেন বা আদার্স কোনো কিছু ইউজ করতে পারেন, কিন্তু সরাসরি আপনার নাম্বারটা প্রোভাইড করা উচিত হবে না। সো আজকে এই পর্যন্তই। যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন। এছাড়া যদি কোনো কিছু বলার থাকে বা যদি কোনো কিছু জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।